أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. سبحان الله وبحمده سبحان الله العظيم. সম্মানিত হাজিরান মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ্য করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আজকে আমাদেরকে মাগরিবের নামাজের পরে তাফসীরুল কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে ইনশাআল্লাহ আমরা এই তাফসীরুল কোরআন মাহফিলে মহাগ্রন্থ আল কোরআনের 17 নম্বর সূরাতুল বনী ইসরাঈল, সূরাতুল বনী ইসরাঈলের আয়াত 18 এবং 19 দুটো আয়াত নিয়ে আমরা আলোচনা করব। তবে আমরা যথারীতি প্রথমে এই দুটো আয়াতের তেলাওয়াত এবং তরজমা, এরপর ইনশাআল্লাহ আমরা এই আয়াত দুটির তাফসীরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا. ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد عبدك ورسولك। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে পানাহ চাচ্ছি এবং পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা। যে ব্যক্তি দ্রুত গতিতে শুধু দুনিয়া চায় আমি তাকে তা দিয়ে দিই। মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। যে ব্যক্তি দ্রুত দুনিয়া চায় যে শুধু দুনিয়াতে আমাকে দাও আর দাও, আল্লাহ পাক বলতেছেন আমি তাকে দুনিয়াতে আমার যা ইচ্ছা আমি দিয়ে দিই, তবে অতি দ্রুতই কি হবে, তাকে নিক্ষেপ করা হবে জাহান্নামে। ইয়াসলাহা মাজমুমান মাদহুরা। এই যে জাহান্নামে সে নিক্ষিপ্ত হবে, কিভাবে নিক্ষিপ্ত হবে? লাঞ্ছিত হয়ে, একেবারে অপদস্থ হয়ে সে কি হবে? জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ওয়ামান আরাদাল আখিরাতা ওয়াসআ লাহা সাইয়্যাহা ওয়া হুয়া মুমিনুন। এবং মুমিনরা যারা আল্লাহর কাছে আখিরাত চায়, আল্লাহ পাক বলতেছেন তাদের ফাউলাইকা কানা সাইয়্যুহুম মাশকুরা। তাদের চেষ্টার স্বীকৃতি দেওয়া হবে, তাদের চেষ্টা ব্যর্থ হবে না। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। সূরা বনী ইসরাঈলের আয়াত নম্বর 18 এবং 19। এখানে আল্লাহ পাক আমাদেরকে গাইডলাইন দিয়ে দিচ্ছেন আমাদের জীবনের উদ্দেশ্যটা কি হবে। আমরা একটা কথা আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু পৃথিবীতে শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য প্রেরিত হইনি। আমরা এখন বিশেষ করে আমরা মুসলমানরা যারা কালিমা তাইয়্যিবা পড়েছি, ইসলাম গ্রহণ করেছি, মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ পাকের নাজিল করা সর্বশেষ আসমানি কিতাব হিসেবে আমরা স্বীকৃতি দেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে আমরা স্বীকৃতি দেই। আমাদের মধ্যে অনেকেই অর্থ উপার্জনে, অর্থনৈতিক কর্মকাণ্ডে এত ব্যস্ত যে তাদেরকে দেখে মনে হয় যে তারা পৃথিবীতে প্রেরিত হয়েছে শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য। আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা অর্থনৈতিক জীব নই। আমরা কেবলমাত্র পৃথিবীতে অর্থ উপার্জনের জন্য প্রেরিত হইনি। আমাদেরকে মহান আল্লাহ পাক পৃথিবীতে কেন প্রেরণ করেছেন? মহান আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনের 51 নম্বর সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে বলতেছেন ক্লিয়ার, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্যে নয়। ইবাদত মানে, এটা তাফসিরে এসেছে, ইবাদত করা মানে এইটা না যে আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমরা সারাক্ষণ মসজিদে বা ঘরে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করব, তাসবিহ পড়ব না। আমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন আমরা আল্লাহ পাকের নির্দেশিত পথ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে অনুশীলন করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, আমরা আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী আমাদের জীবনটাকে অতিবাহিত করব। এবং তাহলে আমাদের সমস্ত কাজকর্ম হয়ে যাবে ইবাদত। আল্লাহু আকবার। এবং আরেক মুফাসসিরিন এই ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে, এবং উনি যথার্থই বলেছেন, মহান আল্লাহ পাক জিন এবং ইনসানকে পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহ পাকের তাওহীদ প্রচার করার জন্য। আমাদের কিন্তু ইসলামের মূল মন্ত্র, ইসলামের মূল শিক্ষা কিন্তু তাওহীদের শিক্ষা। মা আত তাওহীদু, তাওহীদ কি? আত তাওহীদু
ঈমানুন বিইলাহি ওয়াহিদ। তাওহীদ হলো একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহর উপরে ঈমান আনা। অর্থাৎ আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন সর্বক্ষেত্রে তাওহীদ বিরোধী কোনো কাজ না করি, তাওহীদের বাইরে যেন আমাদের কোনো কাজ না হয়। এটা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবন তথা আন্তর্জাতিক জীবনে আমাদের দ্বারা যেন তাওহীদ বিরোধী কোনো কাজকর্ম না হয়। তো এখানে আল্লাহ পাক আমাদেরকে এটা গাইডলাইন দিচ্ছেন সূরাতুল বনী ইসরাঈলের আয়াত নম্বর 18 এবং 19-এ, যে আমাদের উদ্দেশ্য হবে পরকাল। শুধু দুনিয়া আর দুনিয়া যদি আমরা করি, হাই টাকা যদি আমরা করি, তাহলে আল্লাহ পাক বলতেছেন কি আমাদের কি আল্লাহ পাক কী করবেন? জাহান্নাম আমাদের জন্য নির্ধারিত, আর জাহান্নামে আমরা অপদস্থ, লাঞ্ছিত অবস্থায় আমরা জাহান্নামে নিক্ষিপ্ত হব, নাউযুবিল্লাহি মিন যালিক। আর আল্লাহ পাক বলতেছেন যারা ঈমান আনয়নের পরে যারা পরকালের জন্য চেষ্টা করবে, আল্লাহ পাক বলতেছেন তাদের চেষ্টা ব্যর্থ হবে না, তাদের চেষ্টার যথাযথ স্বীকৃতি মহান আল্লাহ পাক প্রদান করবেন। আল্লাহু আকবার। এর আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আমরা কিছু আয়াতে চলে যাব। প্রথমে আমরা চলে যাব সূরাতুল বাকারার আয়াত নাম্বার 200 থেকে 202, 200, 201 এবং 202, তিনটা আয়াত আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এখানে মহান আল্লাহ পাক বলতেছেন ফাইযা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب। দেখেন ফাইযা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আগেকার দিনে আরবরা হজের নিয়মাবলী সম্পন্ন করার পর অর্থাৎ হজ সম্পন্ন করার পর যখন তাদের হজ পালন হয়ে যেত, তখন তারা এক জায়গায় বসে তাদের পিতামাতার পূর্বপুরুষের বড়ত্ব বর্ণনা করত, যে আমার বাবা অমুক ছিলেন, আমার দাদা অমুক ছিলেন, তার বাবা দাদা পূর্বপুরুষের বড়ত্ব বর্ণনা করত, বড়াই করত। আল্লাহ পাক বলতেছেন যে তোমরা তা করো না, তোমরা কি করবে? বরঞ্চ হজের কার্যাবলী যখন সম্পাদন হয়ে যাবে তখন তোমরা আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব বর্ণনা করো, আল্লাহ পাকের বড়ত্ব বর্ণনা করো। তোমরা তোমাদের পূর্বপুরুষের পিতামহের যেভাবে বর্ণনা করতে তার চাইতেও বেশি। অর্থাৎ আমরা অনেক সময় আমাদের বংশীয় গৌরব বর্ণনা করে আমরা খুব গর্বিত বোধ করি, এগুলা করা যাবে না, ইসলামে নিষিদ্ধ। ইসলামে ইসলামে এটা নিষিদ্ধ। দেখো নিজের বংশের গৌরব বর্ণনা করে বড়াই করা যাবে না, গর্বিত হওয়া যাবে না। আচ্ছা, আপনার বড়ত্ব বর্ণনা করার প্রশংসা পাওয়ার অধিকারী একমাত্র আল্লাহ পাক। আমরা বড়ত্ব বর্ণনা করব, প্রশংসা করব একমাত্র আল্লাহ পাকের। এবং আল্লাহ পাক সূরাতুল বাকারার আয়াত নম্বর 200-তে ওই নির্দেশনাই দিচ্ছেন। আচ্ছা, এরপরের অংশটা আমাদের জন্য প্রাসঙ্গিক, যে কারণে এই আয়াতটাকে আমি নির্বাচন করেছি। এখানে আল্লাহ পাক বলতেছেন ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক। ফামিনান নাসি, মানুষের মধ্যে এমন লোকও রয়েছে, মান ইয়াকুলু, যারা বলে হে আমাদের প্রভু আমাদেরকে
সব কিছু দুনিয়াতেই দিয়ে দাও। আল্লাহ পাক বলতেছেন তাদের জন্য আখিরাতে আর কিছুই থাকবে না। খালি দুনিয়া দুনিয়া যদি আমরা চাই তাহলে আল্লাহ পাক বলতেছেন তাদের জন্য আখিরাতে কিছুই থাকবে না। এবার আল্লাহ পাক বলতেছেন যারা সঠিকভাবে আল্লাহর কাছে প্রার্থনা করে, ওয়া মিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দেখেন, এবার বলতেছে মানুষের মধ্যে এমন লোকও রয়েছে তাদের মধ্যে যারা বলে, হে আমাদের প্রভু, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও, এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আল্লাহু আকবার। অর্থাৎ এই দোয়াটাই সঠিক দোয়া। এই যে আমরা রাব্বানা দোয়াটা পড়ি, এই রাব্বানা আতিনা এই দোয়ার মধ্যে সমস্ত কিছু চাওয়া হয়ে যাচ্ছে, দুনিয়া এবং আখিরাত। তার মানে এখানে আমরা কি পাচ্ছি? এরকম না যে মুসলমানরা দুনিয়াতে একেবারে অবহেলিত হয়ে থাকবে, দুনিয়াতে কোনো মানুষের কাছে চাইবে না, নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা দুনিয়াতেও আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ যেন সম্মানের সঙ্গে রাখেন, আমাদেরকে অপদস্থ না করেন। মুসলমানরা একসময় পৃথিবীর অর্ধেকের বেশি শাসন করেছে। মুসলমান মানে এরকম না যে খালি মার খাবে, নো, নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা দুনিয়াতেও কর্তৃত্ব করব, আর আল্লাহ পাক দুনিয়াতে কর্তৃত্ব করবো কীভাবে? আল্লাহ পাকের দেখানো পথে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে অনুশীলন করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী আমরা দুনিয়াতেও আমাদের জীবনযাপন করব। তাহলে আমাদের দুনিয়াতেও আমাদের কর্তৃত্ব থাকবে, আর আখিরাতে তো আল্লাহ পাক আমাদেরকে প্রতিদান দিবেনই। এবং আল্লাহ পাক বলতেছেন, উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, তারা যেটুকু ভালো কাজ করবে তারা ওইটুকু অংশ তারা পাবে। ওয়াল্লাহু সারিউল হিসাব, আল্লাহ পাক দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহু আকবার। তাহলে আমাদের শুধু দুনিয়া চাইবো না, আমরা দুনিয়া এবং আখিরাত উভয়টাই চাইব। তবে আমাদের মূল টার্গেট হবে আখিরাত। আখিরাতকে আমরা প্রাধান্য দিব, যে দুনিয়ার কারণে যেন আমাদের আখিরাত কি হয়, নষ্ট না হয়। এক বাদশাহ লোকমান হাকিমকে ডেকে জিজ্ঞেস করেছিল, হে লোকমান হাকিম, আমার তো মৃত্যুকে অনেক ভয় লাগে, কারণ কি? লোকমান হাকিম তাকে উত্তর দিলেন, হে বাদশাহ, আপনি দুনিয়াকে করেছেন আবাদ, আখিরাতকে করেছেন বরবাদ, এই জন্য আপনার মৃত্যুকে ভয় লাগে। দেখবেন আমাদের সমাজে আমাদের যদি কোনো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব কেউ মারা যায়, আমরা মাইয়েতে গেলে দেখি সবার মুখ একেবারে বিমর্ষ, সবাই যেন আকাশ থেকে ভেঙে পড়েছে। অর্থাৎ সবাই দুনিয়া নিয়ে এমন মগ্ন ছিল যে মৃত্যু নামক যে একটা সত্য, মৃত্যু যে একটা ধ্রুব সত্য, এই মৃত্যুর কথা আমরা সবাই ভুলে গিয়েছিলাম। এই জন্য হঠাৎ করে আমাদের কোনো আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের যদি মৃত্যু হয়, পাড়া প্রতিবেশীর মৃত্যু হয়, আমরা তখন কি করি? একেবারে বিমর্ষ হয়ে যাই, হতাশ হয়ে যাই। অর্থাৎ আমরা দুনিয়া নিয়ে কি থাকি? আমরা মগ্ন থাকি। কিন্তু আমরা যদি দুনিয়া নিয়ে মগ্ন না থেকে আখিরাতকে প্রাধান্য দিয়ে আমরা যদি এগোই, তাহলে আমাদের মৃত্যুকে ভয় লাগবে না। কারণ সহিহ হাদিসে এসছে, একটু পরে হাদিসটা আমি রেফার করব, তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যু মুমিনের জন্য উপহার। আল্লাহু আকবার। তো এখানে আপনার 145 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, সূরাতু আলে ইমরানের আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এখানে আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ পাক ক্লিয়ার বলতেছেন যে কোনো প্রাণী আল্লাহ পাকের নির্ধারিত সময় এবং আদেশ ছাড়া মৃত্যুবরণ করে না। ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, যে ব্যক্তি দুনিয়া চায় আমি তাকে দুনিয়াতে কিছু দিয়ে দিই। এবার আল্লাহ পাক বলতেছেন, ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা, এবং যে ব্যক্তি আখিরাত চায় আমি তাকে আখিরাত দিই। ওয়াসানাজ্জিশ শাকিরিন, এই যে যারা আখিরাত চায় তাদেরকে আল্লাহ পাক বলতেছেন কৃতজ্ঞ পরায়ণ,
এবং তাদেরকে দ্রুত অতি শীঘ্রই আল্লাহ পাক কী করবেন? প্রতিদান দান করবেন। আল্লাহু আকবার। এগুলো সূরা আলে ইমরান 145। এখানেও মহান আল্লাহ পাক বলে দিয়েছেন যে যারা শুধু দুনিয়া চায় তাদেরকে দুনিয়াতে আমি কিছু দিয়ে দিই, আর তবে যারা আখিরাত চায় তাদেরকে আমি প্রকৃত প্রতিদান দিই। আল্লাহু আকবার। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরা আলে ইমরানেরই আয়াত 152। 152 অংশ বিশেষ। এখানে আল্লাহ পাক বলতেছেন মিনকুম মান ইউরিদুদ দুনিয়া মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরা। তোমাদের মধ্যে অনেকে কি চায়? দুনিয়া চায়। এবং তোমাদের মধ্যে ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরা, এবং অনেকে আখিরাত চায়। সুম্মা সরাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম। আপনার ওয়ালাকাদ আফা আনকুম ওয়াল্লাহু যু ফাদলিন আলাল মুমিনিন। এখানে আল্লাহ পাক একই কথা বলতেছেন, অর্থাৎ আমাদের মানব সমাজের মধ্যে দুইটা ভাগে আমরা মানব সমাজ বিভক্ত। মানব সমাজে আমরা দুই ভাগে বিভক্ত। এক ভাগ শুধু দুনিয়াতেই চায় যে সমস্ত কিছু আমাকে দুনিয়াতেই দিয়ে দাও, আর এক ভাগ চায় যে না, আমাদের কাছে আখিরাত, মানে তাদের কাছে আখিরাতটা হলো মানে প্রাধান্য পায়, অগ্রগতি পায়। তারা আখিরাতকে সামনে রেখেছে এবং আল্লাহ পাকের কাছে তারাই পছন্দনীয়। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো আপনার মূলত যারা দুনিয়াকে কাম্য করে, দুনিয়া চায়, দুনিয়া সমস্ত কিছু কামনা করে, তারা মূলত মুসলমান হতে পারে না। একজন মুসলমান কখনো দুনিয়া কেন্দ্রিক জীবনযাপন করতে পারে না। দুনিয়া কেন্দ্রিক জীবনযাপন করবে একমাত্র কাফেররা। কারণ কি? কাফেরদের পরকালে কিছু নেই, তারা পরকালে কিছুই পাবে না। তারা পরকালে তাদের মৃত্যু হতে দেরি হবে, কিন্তু জাহান্নামে নিক্ষিপ্ত হতে তাদের দেরি হবে না, তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আপনার সূরাতুল মায়েদার আয়াত নম্বর 72-এ আল্লাহ পাক বলতেছেন, আয়াত নম্বর 72-এ, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম ওয়া ক্বালাল মাসীহু ইয়া বানী ইসরাঈল আ'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। দেখেন খ্রিস্টানরা কত ক্ষমতাবান দুনিয়াতে। তারা মার্কিন যুক্তরাষ্ট্র খ্রিস্টান রাষ্ট্র, ফ্রান্স খ্রিস্টান রাষ্ট্র, ইংল্যান্ড খ্রিস্টান রাষ্ট্র, তারা কিন্তু পরাশক্তি। এরা সবাই খ্রিস্টান, কিন্তু এরা ইসলাম গ্রহণ না করে যদি মৃত্যুবরণ করে, এরা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক বলতেছেন খ্রিস্টানদের বিষয়ে সূরাতুল মায়েদার আয়াত নম্বর 72-এ, লাকাদ কাফারাল্লাযীনা, নিশ্চয় তারা কুফরি করেছে, ক্বালু, যারা বলে, তারা কি বলে? ইন্নাল্লাহা মাসীহু ইবনু মারইয়াম, মাসীহ ইবনে মারইয়াম নিজেই আল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ খ্রিস্টানদের একটা দল ঈসা ইবনে মারইয়ামকে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর, তাদের একটা গ্রুপ ঈসা আলাইহিস সালামকে খোদা মানে, নাউযুবিল্লাহি মিন যালিক। আর একটা গ্রুপ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করে, নাউযুবিল্লাহি মিন যালিক। তবে যারা সঠিক পথে ছিল, যাদের ইসলাম গ্রহণ করার সুযোগ হয়েছে তৎকালে, তারা সঠিক আকীদা পোষণ করত যে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল। তো এখানে বলতেছে যে তারা যারা ঈসা ইবনে মারইয়ামকে নিয়ে শিরক করতেছে তাদের কথা বলতেছে, অথচ ওয়া ক্বালাল মাসীহু ইয়া বানী ইসরাঈল আ'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম, অথচ ঈসা ইবনে মারইয়াম তো নিজেই বলে গিয়েছেন যে হে আমার সম্প্রদায়, হে বনী ইসরাইল, তোমরা আল্লাহর ইবাদত করো
কেননা আল্লাহ পাক আমারও প্রভু তোমাদেরও প্রভু। আল্লাহু আকবার। অর্থাৎ ঈসা ইবনে মারিয়াম তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়ে গেছে, তারা ওই তাওহীদের দাওয়াত গ্রহণ না করে নিজেরা মন গড়া একটা মতবাদ তৈরি করে তারা চলতেছে। আমাদের মুসলমানদের মধ্যে দেখেন না, অনেকে, আমার কাছে আশ্চর্য লাগে যে আপনার এই যুগেও মুসলমানদের মধ্যে একটা গ্রুপ মাইজ ভান্ডারের গিয়ে মুরিদ হয়, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনার এই দেওয়ানবাগির মুরিদ হয়, নাউজুবিল্লাহি মিন যালিক। এরা পথভ্রষ্ট, জানে সবাই, এরপরে এদের গিয়া মুরিদ হয়, নাউজুবিল্লাহি মিন যালিক। ওইরকমভাবে খ্রিস্টানদের মধ্যেও একটা গ্রুপ ছিল, পথভ্রষ্ট গ্রুপ, যারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে তারা শিরক করেছে। অথচ আল্লাহ পাক এখানে উত্তর দিচ্ছেন যে ওয়াকাল আল মাসিহু, অথচ ঈসা ইবনে মারিয়াম তো নিজেই বলেছে, ইয়া বানি ইসরাইল, হে বনি ইসরাইল, তোমরা কি করো? আল্লাহর ইবাদত করো, কেননা আল্লাহ পাক আমারও প্রভু তোমারও প্রভু, আমাদের প্রত্যেকের প্রভু একমাত্র আল্লাহ পাক। এরপরে এই আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলতেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে শিরক করবে তাদের জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহি মিন যালিক। যারা আল্লাহর সঙ্গে শিরক করবে তাদের জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং তারা সেখানে কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। সুতরাং যারা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে, কাফেররা তো শরীক স্থাপন করতেছে, খ্রিস্টানরা শরীক স্থাপন করতেছে, ঈসা ইবনে মারিয়ামকে নিয়ে তারা শিরক করতেছে, খ্রিস্টানরা, ইহুদিরা তারাও জাহান্নামে যাবে। হযরত ওজাইর আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র সাব্যস্ত করে, নাউজুবিল্লাহি মিন যালিক। খ্রিস্টান ডিসকোয়ালিফাইড, জাহান্নামী। ইহুদি ডিসকোয়ালিফাইড, জাহান্নামী। হিন্দুরা তো আরও বেশি ডিসকোয়ালিফাইড, তাদের তো নাকি ৩৩ কোটি দেবতা, নাউজুবিল্লাহি মিন যালিক। ওদের দেবতার শেষই নেই, এত পূজা করে সব কিছুরই পূজা করে, নাউজুবিল্লাহি মিন যালিক। সেদিন এক জায়গায় শুনলাম মগজ দেবতা নাকি আছে ওদের, নাউজুবিল্লাহি মিন যালিক। চিন্তা করেছেন, ওদের দেবতার শেষ নেই। হিন্দুরাও ডিসকোয়ালিফাইড, জান্নাতে তারা যেতে পারবে না এ শিরক করার কারণে। আপনার বুদ্ধিস্টরা গৌতম বুদ্ধকে নিয়ে পূজা করতেছে, শিরক করতেছে আল্লাহর সঙ্গে, ডিসকোয়ালিফাইড, জাহান্নামী। অর্থাৎ ইসলাম ব্যতীত যে ধর্মের হোক না কেন, তারা যদি ইসলাম ধর্মে দীক্ষিত না হয় তাদের মরতে দেরি হবে, কিন্তু জাহান্নামে নিক্ষিপ্ত হতে দেরি হবে না। এটা কোরআনের কথা। একটু পরে আমি একটা হাদিসও দেখিয়ে দিব। কোরআনে সূরাতুল মায়েদা আয়াত নম্বর ৭২। এরপরে আপনার আজকের এবং বর্তমানে আমাদের আরেকটা ধর্ম আমাদের দেশে দেখা যাচ্ছে, কাদিয়ানিরা। তারা কিন্তু কাফের, তারা নিজেদেরকে মুসলিম দাবি করে, কিন্তু তারা কিন্তু কাফের। তারা আমাদের নবীকে শেষ নবী মানে না, তারা কাফের। আপনার এরকম আমাদের মুসলিমদের মধ্যে বহু ফেরকা আছে, বহু সম্প্রদায় রয়েছে যাদের আকিদা হলো শিরকি আকিদা, তাওহীদ বিরোধী আকিদা। এই জন্য আপনার এইসব ব্যাপারে খুব খেয়াল রাখতে হবে যে আমরা মুসলমানরা যেন কোনো পথভ্রষ্ট দলের অনুসারী না হয়ে যাই। আমাদের চারপাশে কিন্তু এরা ঘুরঘুর করে, আমাদের চারপাশে এরা আমাদেরকে আহ্বান করতেছে কিন্তু নানানভাবে। দেওয়ানবাগী পথভ্রষ্ট দল, সুপ্রিম কোর্টে তাদের একটা অংশ আছে, দেওয়ানবাগীর আকিদা তারা প্রচার করে। অনেক বিচারপতিরা দেওয়ানবাগীর মুরিদ, নাউজুবিল্লাহি মিন যালিক। এখন কমেছে না, মাঝখানে অনেক ছিল। আইনজীবীদের মধ্যে বহু আইনজীবী দেওয়ানবাগীর মুরিদ, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ বাই ফেস দেওয়ানবাগী একটা পথভ্রষ্ট আকিদা, জাহান্নামী আকিদা। এই জন্য আমাদের ইমানকে তাওহীদবাদী ইমান আমাদেরকে রাখতে হবে, তাওহীদবাদী মুসলমান হতে হবে, আপনার যাতে আমাদের ইমানে কেউ কোনো আঘাত আনতে না পারে। এরপরে আপনার এই
ঈমানকে সঠিক রাখার জন্য আমরা যে বর্তমান যুগে যে পদক্ষেপ গ্রহণ করব, যে চেষ্টা করব, এটাই সবচেয়ে বড় জিহাদ। এটা হলো জিহাদে আকবর। জিহাদ দুই প্রকার, জিহাদে আকবর, জিহাদে আসগর। বড় জিহাদ, ছোট জিহাদ, আসগর। আমরা বলি আসগর আলী, হ্যাঁ, সগীরুন থেকে আসছে। সগীরুন মানে ছোট। এই সগীরুনের ইসমুত তাফদীল হলো, সুপারলেটিভ নাউন হলো আসগর, আসগরু, আমরা যাকে আসগর বলি। আরও সহজ করে বললে বুঝবেন, কাবিরুন মানে বড়। এই কাবিরুনের ইসমুত তাফদীল সুপারলেটিভ নাউন হলো আকবর, আকবরু, সবচেয়ে বড়। আকবরু মানে সবচেয়ে বড়, আর আসগারু মানে সবচেয়ে ছোট। তা আপনার, হ্যাঁ, সবচেয়ে ছোট। তো আপনার এখানে জিহাদ মানে একটা হলো সম্মুখে কাফেরের সঙ্গে যুদ্ধ করা, এটা জিহাদ। এটাকে বলা হয়েছে জিহাদে আসগর, ছোট জিহাদ। আর নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যদি কেউ চেষ্টা করে, হ্যাঁ, এটা হবে জিহাদে আকবর। আল্লাহ পাক সূরাতুল আনফালে আয়াত নম্বর 65-তে বলতেছেন, মহান আল্লাহ পাক, ইয়া আইয়ুহান নাবিয়্যু হুররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, আপনি মুমিনদেরকে জিহাদের দিকে উৎসাহিত করেন। কিতাল, জিহাদের দিকে উৎসাহিত করেন। এখন আমাদের জন্য সবচেয়ে বড় জিহাদ কি জানেন? সবচেয়ে বড় জিহাদ হলো, আমরা মুসলমানরা কোরআনকে বানিয়ে দিছি খতমের কিতাব। রমজান মাসে এক খতম, কেউ মারা গেলে এক খতম, 40-আয় এক খতম, মৃত্যুবার্ষিকীতে এক খতম, নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআন শুধুমাত্র খতম করার জন্য নাজিল হয়নি। আপনার আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন তথা আন্তর্জাতিক জীবন কিভাবে পরিচালনা আমরা করব, সমস্ত কিছু আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে বলে দিয়েছেন। আমাদের জীবনের 5টা ক্ষেত্রে কোরআনের বিধিবিধানকে প্রয়োগ করার জন্য কোরআন নাজিল হয়েছে। তো এই যে কোরআনকে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তথা আন্তর্জাতিক জীবনে যে আমরা প্রয়োগ করার চেষ্টা করব বর্তমান যুগে, এইটা হবে সবচাইতে বড় জিহাদ, জিহাদে আকবর। এবং আল্লাহ পাক বলতেছেন, আমরা যদি আল্লাহর রাস্তায় জিহাদ করি, আল্লাহর রাস্তায় যদি চেষ্টা করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে কিভাবে সহায়তা করবেন দেখেন। ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। যে হে নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, তারা যদি জিহাদ করে 20 জন, তাহলে তারা 200 কাফেরের বিরুদ্ধে জয়ী হবে। আল্লাহু আকবার। আমরা 20 জন, ওরা 200 জন। আল্লাহু আকবার। আচ্ছা, ওয়া ইয়াকুম মিনকুম মিয়াতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আর যদি আমরা মুসলমানরা যদি থাকে 100 জন, তাহলে 1000-এর বিরুদ্ধে তারা জয়ী হবে। আল্লাহু আকবার। অর্থাৎ আমরা একজন মুসলমান 10 জন কাফেরের জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। অথচ আমরা এখন মুসলমানরা মার খাচ্ছি। সামান্য একটা ইসরায়েল রাষ্ট্র, ছোট্ট একটা রাষ্ট্র, আমাদেরকে কি করতেছে? দিন দিন প্রতিদিন আমাদের মুসলমান ভাই বোনদেরকে হত্যা করতেছে। আর আমরা সারা বিশ্বের মুসলমানরা তা চেয়ে চেয়ে দেখতেছি। কেন? আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে সরে গিয়েছি। আমরা জানি না যে আমরা একজন মুসলমান 10 জন কাফের সমান ক্ষমতা রাখি। কারণ কি? আল্লাহ পাক আমাদের সঙ্গে আছেন। আমরা 100 জন, তারা 1000 হলেও আমাদের সঙ্গে পারবে না। আল্লাহু আকবার। এবং আল্লাহ পাক বলতেছেন কেন? বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। তারা তো একটা হলো অবুঝ জাতি, মানে কি বলে, যাকে আমরা অজ্ঞ বলি। এবং কোরআনের আরেক জায়গায় তো কাফেরদেরকে চতুষ্পদ জন্তুর সঙ্গেও তুলনা করেছেন মহান আল্লাহ পাক। আমরা আশরাফুল মাখলুকাত, মুসলমান, সৃষ্টির সেরা জীব, অথচ আমরা আমাদের মূল গ্রন্থ আল কোরআন থেকে আমরা সরে যাওয়ার কারণে আজকে আমাদের অন্তরে কাফের ভীতি
সঞ্চার হয়ে গিয়েছে। আমরা কাফেরকে ভয় পাই, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ পাক সূরাতুল আনফালে আয়াত নাম্বার 65-তে স্পষ্ট করে ঘোষণা দিয়ে দিয়েছেন যে 10 জন মুসলমান, তাদের 20 জন মুসলমান যদি থাকে 200 জনের বিরুদ্ধে তারা জয়ী হবে, আর মুসলমানরা যদি 100 জন থাকে 1000-এর বিরুদ্ধে তারা জয়ী হবে। আল্লাহু আকবার। সূরাতুল আনফাল আয়াত নাম্বার 65। সুতরাং এই মহাগ্রন্থ আল কোরআনের বিধিবিধানকে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে তথা রাষ্ট্রীয় জীবনে আমরা যদি কায়েম করতে চাই, কায়েম করার জন্য আমরা যে চেষ্টা গ্রহণ করব, এই চেষ্টা গ্রহণ করাকালীন যদি বাধা আসে, আমাদেরকে ভয় পেলে চলবে না। ভয় পাওয়ার কিছু নেই ইনশাল্লাহ। কাফেররা আমাদেরকে পরাজিত করতে পারবে না, কারণ আমরা কাফেরদের চাইতে 10 গুণ বেশি শক্তিশালী। তো যে কথা আলোচনা হচ্ছিল যে দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত, আল্লাহ পাক বলতেছেন সূরাতুল হুদের আয়াত নাম্বার 15 এবং 16-তে, আয়াত নাম্বার 15 এবং 16-তে আল্লাহ পাক বলতেছেন সূরাতুল হুদে, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। দেখেন, যারা দুনিয়া চায়, আল্লাহ পাক বলতেছেন আমি তাদেরকে দুনিয়াতে সমস্ত কিছু দিয়ে দিব, কোনো কিছু কমতি হবে না, কোনো কিছু কম দেওয়া হবে না। আর বলতেছেন যে আপনার আর যারা আখিরাত চায়, আর যারা দুনিয়া চায় তাদেরকে কম দেওয়া হবে না, তবে উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরা, তাদের জন্য আখিরাতে আর কিছুই থাকবে না, ইল্লান নার, জাহান্নামের আগুন ছাড়া তারা কিছুই পাবে না। তাদের সমস্ত কাজকর্ম, এই যে তারা ভালো কাজ করতেছে দুনিয়াতে, এই সমস্ত কিছু বিফলে যাবে। দেখবেন খ্রিস্টানরা কিন্তু অনেক ওদের কিন্তু অনেক চ্যারিটেবল হসপিটাল থাকে, অনেক তাদের দাতব্য সংস্থা থাকে, গরিবদেরকে তারা সাহায্য করে, সহযোগিতা করে, তাদের বহু মানে আপনার জনকল্যাণমূলক কাজের সঙ্গে তারা সম্পৃক্ত। কিন্তু দুনিয়া তারা ঈমান না আনার কারণে আল্লাহ পাক বলতেছেন তাদেরকে সমস্ত সুফল প্রতিদান আল্লাহ পাক দুনিয়াতেই দিয়ে দিবেন, আখিরাতে তাদের জন্য কিছুই থাকবে না। কারণ আখিরাতে প্রতিদান পাওয়ার পূর্ব শর্ত হলো কি করতে হবে? ঈমান আনতে হবে। ঈমান না আনলে আখিরাতে কোনো সুফলই তারা পাবে না। সূরাতুল হুদে আয়াত নম্বর 15 এবং 16। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুশ শূরার আয়াত নম্বর 20। সূরাতুশ শূরা আয়াত নম্বর 20-এ আল্লাহ পাক বলতেছেন, মান কানা ইউরিদুল হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। একই কথা আবার, যে যারা দুনিয়া চাইবে তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে দিয়ে দিবে ফলাফল, প্রতিদান, আখিরাতে তাদের জন্য কিছুই থাকবে না। এরপরে আজকে তাফসীরের সঙ্গে সর্বশেষ আয়াত হলো আপনার সূরাতুল মুনাফিকুনের আয়াত নম্বর 9 থেকে 11 আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। আমরা দুনিয়া নিয়ে যে ব্যতিব্যস্ত, এখানে আল্লাহ পাক আমাদেরকে সাবধান করতেছেন। সূরাতুল মুনাফিকুনে আয়াত নম্বর 9 থেকে 11 এখানে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين
ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমাদের ধন সম্পদ এবং সন্তানাদি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে উদাসীন না করে। যে এরূপ করবে সে ক্ষতিগ্রস্তদের সম্মুখীন হয়ে যাবে। এবং তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তা থেকে তোমাদের মৃত্যু আসার পূর্বে। কারণ মৃত্যু যদি এসে যায় তখন তুমি যদি বলো, হে আল্লাহ আমাকে কিছুকালের অবকাশ দিন, আমি গিয়ে আবার তোমার জন্য সমস্ত সম্পদ ব্যয় করব। আল্লাহ পাক বলতেছেন, কারো নির্ধারিত সময় যখন এসে যাবে তাকে কোনো অবকাশ দেওয়া হবে না। সুতরাং আমাদেরকে এই হায়াতেই এই দুনিয়াতে আমাদেরকে ভালো কাজ করতে হবে। তাওহীদের দাওয়াত গ্রহণ করে তাওহীদের উপরে কায়েম থেকে আমল করতে হবে। কিন্তু আমরা যদি এই দুনিয়ায় কিছু না করি, ওই দুনিয়ায় গিয়ে আল্লাহর কাছে যদি আমরা বলি, আল্লাহ পাক আমাদেরকে আরেকবার সুযোগ দাও, আল্লাহ পাক ওই সুযোগ দিবেন না। সূরাতুল মুনাফিকুন 9 থেকে 11। এখন চলে যাব আমরা আজকের তাফসিরের কয়েকটা সহিহ হাদিসে, আজকের তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাশশা ফালাইসা মিন্না, রাওয়াহুল বুখারী। আমাদের সমাজে দেখবেন এক মানুষ আরেক মানুষকে ধোঁকা দেয়। আর সহিহ বুখারী সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার দলভুক্ত নয়। মান গাশশা ফালাইসা মিন্না। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরি। দুনিয়া হলো মুমিনদের জন্য কয়েদখানা আর কাফেরদের জন্য জান্নাত। রাওয়াহু মুসলিম। এরপরে আপনার সহিহ হাদিস হলো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন। যে তুমি দুনিয়াতে এমনভাবে থাকো যে তুমি একজন মুসাফির, পথিক, এভাবে তুমি দুনিয়াতে থাকো। এরপরে আপনার একটা হাদিস যেটা বর্ণনা করেছিলাম, তুফাতুল মুমিনিল মাউত, মৃত্যু মুমিনের জন্য উপহার। মুমিনের নিকটে যখন মৃত্যু এসে যায়, মুমিনরা আমাদেরকে গিয়ে উপহার দিলে আমরা খুশি হই না, মুমিনরা খুশি হয়। মৃত্যু যখন এসে যাবে মুমিনরা আনন্দিত হবে। এই জন্য আমরা আখিরাতকে কি করব? প্রাধান্য দিয়ে আখিরাতমুখী হয়ে আমাদের জীবন ধারণ করব। দুনিয়ামুখী হয়ে আমাদের আখিরাতকে আমরা যেন নষ্ট না করি। আলহামদুলিল্লাহ, যেটুকু আলোচনা হলো, মহান আল্লাহ পাক তার ভুল ত্রুটি ক্ষমা করে আমাদেরকে তার উপরে চলার তৌফিক দান করুন। দোয়া হবে, আমরা সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب هب لي من الصالحين. رب زدني علما. أستغفر الله. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দাবান্দি মওলা, এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মওলা তাফসীর কোরআন মাহফিলে আমরা একত্রিত হয়েছি মওলা। তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে আলোচনা হয়েছে মওলা। তোমার হাবিবের হাদিস থেকে আলোচনা হয়েছে মওলা। আমাদের এই পড়া, বলা, শোনা, বোঝা এবং বোঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মওলা। মওলা তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো মওলা। বলা আমাদের এই পড়া, বলা, শোনা, বোঝা এবং বোঝানোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে না মওলা। মওলা আমাদের এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের জারিয়া করে দাও মওলা। মওলা আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মওলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মওলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মওলা।
মৌলা আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মৌলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মৌলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মৌলা। মৌলা মৌলা আমরা যারা হাজির আছি মৌলা, আমাদের প্রত্যেকের জীবনের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ নিয়ে তোমার দরবারে তওবা করতেছি মৌলা। মৌলা তুমি আমাদের তওবাকে কবুল করে নাও মৌলা। মৌলা আমাদের গুনাহসমূহকে তুমি নেকির দ্বারা ভরপুর করে দাও মৌলা। মৌলা আমাদের মধ্যে যাদের মাতা পিতা, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, মা বাবা, ভাই বোন, অনেক আইনজীবী ভাই এবং বোনেরা, বারের কর্মচারীরা, সুপ্রিম কোর্টের কর্মচারীরা, আইনজীবী সহকারীরা মৃত্যুবরণ করেছে মৌলা। মৌলা তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও মৌলা। তাদের সকলের কবরের আযাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও মৌলা। মৌলা তুমি তাদের জন্য জান্নাতুল ফেরদৌসের ফয়সালা করে দাও মৌলা। মৌলা আমাদের মধ্যে যাদের মাতা পিতা একজন বা দুজন জীবিত আছে মৌলা, মৌলা তাদেরকে মাতা পিতার মর্যাদা বুঝে মাতা পিতার খেদমত করে জান্নাত কিনে নেওয়ার জন্য তৌফিক দান করো মৌলা। মৌলা আমরা যারা হাত তুলেছি মৌলা, তুমি তো আমাদের মনের খবর জানো, আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মৌলা। মৌলা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরান, ইরাক, ফিলিস্তিন, আফ্রিকা, সারা বিশ্বের মুসলমানরা যেখানে কাফের এবং মুনাফিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মৌলা, তুমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মুসলমানদেরকে বিজয়ী করো মৌলা, কাফের মুনাফিকদেরকে পরাজিত করো মৌলা। মৌলা মৌলা তুমি সারা বিশ্বে মুসলমানদেরকে হেফাজত করো মৌলা। মৌলা এই দেশের বেশিরভাগ লোক গরিব মৌলা। মৌলা তাদের পরিবারের অভিভাবকরা সকালবেলা খালি হাতে রিজিকের তালাশে বের হয় মৌলা। মৌলা তাদের পরিবারের অন্যান্য সদস্যরা তাদের দিকে চেয়ে থাকে মৌলা। মৌলা এই দেশের কোনো লোক যেন কোনো দিন খালি হাতে ঘরে না ফিরে মৌলা, তুমি সেই তৌফিক দান করো মৌলা। মৌলা আমাদের প্রত্যেককে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ হালাল রিজিক নিয়ে ঘরে প্রবেশ করার জন্য তৌফিক দান করো মৌলা। মৌলা তুমি তো অমুখাপেক্ষী মৌলা, আমরা কেবল তোমার মুখাপেক্ষী মৌলা। তুমি ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির কাছে, কোনো সংস্থার কাছে আমাদের মুখাপেক্ষী করো না মৌলা। আমাদের সকল নেক হাজত তুমি কবুল করে দাও মৌলা, সকল নেক হাজত তুমি পূরণ করে দাও মৌলা। মৌলা আমাদের জন্য যা যা কল্যাণকর মৌলা, অথচ আমরা চাইনি মৌলা, সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দাও মৌলা। মৌলা তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ চাই। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত অকল্যাণ থেকে পানা চাইতেন, আমরাও ওই সমস্ত অকল্যাণ থেকে পানা চাই মৌলা। মৌলা মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে না মৌলা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।